আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো হার্টের ভিতরের যে পার্টগুলো রয়েছে অর্থাৎ যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারগুলোর নাম সম্পর্কে। সেই সাথে আমরা জানবো হার্ট আমাদের শরীরে কিভাবে কাজ করে অর্থাৎ হার্টের কাজ কি। আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি, হার্টের কাজ হচ্ছে হার্ট আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে গ্রহণ করে লাংসের মাধ্যমে সেটিকে লাংসে পাঠিয়ে দেবে এবং লাংস থেকে আবার অক্সিজেন যুক্ত রক্ত সে গ্রহণ করে সেটিকে আবার আমাদের পুরো বডিতে সে আবার ট্রান্সফার করে দিবে, অর্থাৎ আমাদের টিস্যু ও কোষগুলোতে সেটি পৌঁছে দেবে। এটি হচ্ছে হার্টের মূলত কাজ। তো হার্ট এই কাজটি কিভাবে করে, কি কি মাধ্যমে করে থাকে সেই সম্পর্কেই আজকে আমরা জানবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথমে আমরা একটি হার্টের ছবি এঁকে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হার্টের এই ছবিটির মধ্যে অনেকগুলো ভেন রয়েছে, আর্টারি রয়েছে এবং অনেকগুলো আমরা চারটি চেম্বার দেখতে পাচ্ছি। এই চেম্বারগুলো কোন চেম্বারের কোন নাম সেই সম্পর্কে এখন আমরা জানবো এবং সেই সাথে হার্টের কার্যকারিতাও এই নামগুলো সম্পর্কে জানার সাথে সাথে জেনে নেব। তাহলে সর্বপ্রথম আমরা এই যে লম্বালম্বি যে দুটি নল দেখতে পাচ্ছি, এই উপরের যে অংশটি রয়েছে এটির নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এটির নাম কি? সুপেরিয়র ভেনা কাভা। এই অংশটির নাম হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা। সুপেরিয়র ভেনা কাভা। আর এই নিচের যে অংশটি রয়েছে এই অংশটির নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা। ঠিক আছে, এই উপরের এই অংশটার নাম হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, এই অংশটার নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। আর এই যে ফাঁকা অংশটি রয়েছে এটার নাম হচ্ছে রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম, এই অংশটির নাম হচ্ছে রাইট এট্রিয়াম। তাহলে এই সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা আর এই অংশটির নাম হচ্ছে রাইট এট্রিয়াম। এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এই অংশটির নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল, এই অংশটির নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এই অংশটির নাম হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এই অংশটির নাম হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল, ঠিক আছে। আর এই যে অংশটি রয়েছে এটা হচ্ছে লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম, এই অংশটির নাম হচ্ছে লেফট এট্রিয়াম। তো এই রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে একটি ভালভ রয়েছে। এই যে এইটি হচ্ছে একটি ভালভ। এই ভালভের নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ, এই ভালভের নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, তারপরে এই রাইট ভেন্ট্রিকল আর এই যে তারপর এই যে আমরা লম্বা একটি আর্টারি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে পালমোনারি আর্টারি। এটির নাম হচ্ছে পালমোনারি আর্টারি। এটির নাম হচ্ছে পালমোনারি আর্টারি। ঠিক আছে, তাহলে রাইট ভেন্ট্রিকল আর এই পালমোনারি আর্টারির মধ্যে একটি ভালভ রয়েছে। এই একটি ভালভ রয়েছে, এই ভালভটির নাম হচ্ছে পালমোনারি ভালভ। এই ভালভটির নাম হচ্ছে পালমোনারি ভালভ। পালমোনারি
ভালভ। এই ভালভটির নাম হচ্ছে পালমোনারি ভালভ। হার্টের মধ্যে আরো দুটি ভালভ রয়েছে, লেফট এট্রিয়াম আর হচ্ছে লেফট ভেন্ট্রিকলের মাঝামাঝি আরেকটি ভালভ রয়েছে, সেটি হচ্ছে মিট্রাল ভালভ। সেটি হচ্ছে মিট্রাল ভালভ। সেটি হচ্ছে মিট্রাল ভালভ। সেটি হচ্ছে মিট্রাল ভালভ। তাছাড়া আরেকটি ভালভ হচ্ছে লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টা। এই যে বড় অংশটা আমরা বাঁকা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কি অ্যাওর্টা। এটার নাম হচ্ছে অ্যাওর্টা। ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাওর্টা। তাহলে এই লেফট ভেন্ট্রিকল আর এই অ্যাওর্টার মাঝে আরো একটি ভালভ রয়েছে, এই যে আরো একটি ভালভ রয়েছে। এই ভালভটির নাম হচ্ছে কি অ্যাওর্টিক ভালভ। এই ভালভটির নাম কি অ্যাওর্টিক ভালভ। এই ভালভটির নাম হচ্ছে অ্যাওর্টিক ভালভ। তাহলে আমরা হার্টের মধ্যে ভালভ পেলাম কয়টা? চারটা। ভালভগুলো আমরা আরেকবার দেখে নেব, কেননা আমাদের ব্লাড সার্কুলেশনের সাথে ভালভগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত। তাহলে আমরা ভালভ চারটা কি কি পেলাম? রাইট এট্রিয়ামের সাথে রাইট ভেন্ট্রিকলের মাঝে একটি ভালভ রয়েছে, যেটি হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর রাইট ভেন্ট্রিকলের সাথে পালমোনারি আর্টারির মধ্যে আরেকটি ভালভ রয়েছে, সেটি হচ্ছে পালমোনারি ভালভ। আরেকটি হচ্ছে লেফট এট্রিয়ামের সাথে লেফট ভেন্ট্রিকলের মাঝামাঝি একটি ভালভ রয়েছে, সেটি হচ্ছে মিট্রাল ভালভ। আরেকটি হচ্ছে লেফট ভেন্ট্রিকলের সাথে অ্যাওর্টার মধ্যে একটি ভালভ রয়েছে, সেটি হচ্ছে অ্যাওর্টিক ভালভ। এই ভালভগুলো মূলত দরজা হিসেবে কাজ করে, অর্থাৎ রক্তগুলো যখন একটি চেম্বার থেকে আরেকটি চেম্বারে আসবে, তখন এই ভালভগুলো তারা প্রসারিত হবে, অর্থাৎ খুলে যাবে। তখন রক্তগুলো সহজেই একটি এই চেম্বার থেকে আরেকটি চেম্বারে প্রবেশ করতে পারবে, এবং প্রবেশ করার পর সাথে সাথে এই ভালভগুলো আবার ক্লোজ হয়ে যাবে। তো আশা করি হার্টের ভিতরে কোন অংশের কি নাম সেটি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন, কেননা এই নামগুলো না জানলে কিন্তু আপনি হার্টের কার্যক্রম সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন না। অর্থাৎ হার্ট আমাদের শরীরে রক্ত কিভাবে সরবরাহ করে এবং আমাদের শরীরে আবার রক্ত কিভাবে সে সাপ্লাই করে সেটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন না। তাই আমরা সর্বপ্রথমেই হার্টের ভিতরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর সাথে পরিচিত হয়ে নিলাম। তো আমাদের হার্ট আমাদের শরীরে কিভাবে রক্ত সরবরাহ করে? হার্ট শরীরের মধ্যে এই যে উপরে যে কথাটি বললাম সুপিরিয়র ভেনা কাভা, এই সুপিরিয়র ভেনা কাভা কাজ হচ্ছে আমাদের যে আপার বডির পার্টগুলো রয়েছে সেই আপার বডির পার্টগুলো থেকে সে ডিঅক্সিজেনেটেড রক্ত সংগ্রহ করবে। কি রক্ত সংগ্রহ করবে? ডিঅক্সিজেনেটেড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলোকে সে সংগ্রহ করবে। সংগ্রহ করে সে নিয়ে আসবে কি রাইট এট্রিয়ামে। এইখান থেকে রক্তগুলো কোথায় আসবে? রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়ামে আসবে। আর ইনফেরিয়র যে ভেনা কাভা রয়েছে, ইনফেরিয়র যে ভেনা কাভা রয়েছে, এই ইনফেরিয়র ভেনা কাভা আমাদের শরীরের যে লোয়ার যে বডি পার্ট রয়েছে, লোয়ার বডি পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড রক্ত সরবরাহ করে সেও এই রাইট এট্রিয়ামে নিয়ে আসবে। রাইট এট্রিয়ামে নিয়ে আসবে। অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভা ও ইনফেরিয়র ভেনা কাভা আমাদের শরীর থেকে আপার বডি এবং লোয়ার বডি থেকে রক্ত ডিঅক্সিজেনেটেড রক্তকে সংগ্রহ করবে এবং সংগ্রহ করে নিয়ে আসবে আমাদের রাইট এট্রিয়ামে। ঠিক আছে, রাইট এট্রিয়াম থেকে রক্ত এই ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে চলে আসবে কোথায়? আমাদের রাইট ভেন্ট্রিকলে। ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে রক্ত চলে আসবে রাইট ভেন্ট্রিকলে। ঠিক আছে, এইখান থেকে রক্তটা চলে আসবে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলে আসার পর রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা পালমোনারি ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা পালমোনারি আর্টারি হয়ে চলে যাবে কোথায়? পালমোনারি আর্টারি হয়ে চলে যাবে আমাদের দুই লাংসে, অর্থাৎ দুই ফুসফুসে চলে যাবে। তাহলে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা আপার বডি এবং লোয়ার বডি থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে যাবে কোথায়? রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে রক্তটা চলে আসবে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে আমাদের দুই লাংসে রক্তটা চলে যাবে। কোন রক্ত যাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড রক্তটা আমাদের লাংসে চলে যাবে। তারপর এই লাংস কি করবে? এই রক্তকে অক্সিজেনেটেড করবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডকে সে নিঃসরণ করে অক্সিজেন যুক্ত করবে। অক্সিজেন যুক্ত করার পর এই যে চারটা ভেন রয়েছে, এই পাশে দুইটা
এই পাশে 2টা, ঠিক আছে। এই মনে করেন আমাদের রাইট ব্রাঞ্চ থেকে 2টা ব্রেন আসবে এবং লেফট ব্রাঞ্চ থেকে 2টা ব্রেন আসবে। এটা হচ্ছে কি পালমোনারি ভেন, পালমোনারি ভেন, এটা হচ্ছে পালমোনারি ভেন, ঠিক আছে। তো এই পালমোনারি ভেনের মাধ্যমে রক্তগুলো, অক্সিজেনেটেড রক্তগুলো পালমোনারি ভেনের মাধ্যমে কোথায় চলে আসবে? লেফট এট্রিয়ামে। রক্তগুলো কোথায় আসবে? লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়াম থেকে এই মিট্রাল বাল্বের সাহায্যে, মিট্রাল বাল্বের মাধ্যমে রক্তগুলো চলে আসবে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে এই রক্তটা কি? অবশ্যই অক্সিজেনেটেড রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত, ঠিক আছে। এই লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে রক্তটা এওর্টিক বাল্বের মাধ্যমে আর্চ অফ এওর্টা দিয়ে আমাদের শরীরে চলে যাবে। এই আর্চ অফ এওর্টা দিয়ে আমাদের শরীরে চলে যাবে, আমাদের ফুল বডিতে ছড়িয়ে যাবে। তো আরেকবার আমরা এই ব্লাড সার্কুলেশনটা রিপিট করব, তাহলে আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো হার্টের যে সুপিরিয়র ভেনা কাভা রয়েছে সেটি আমাদের আপার বডি থেকে ডিঅক্সিজেনেটেড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসবে রাইট এট্রিয়ামে, এবং ইনফেরিয়র ভেনা কাভা, এই ইনফেরিয়র যে ভেনা কাভা রয়েছে এই ইনফেরিয়র ভেনা কাভাটি আমাদের শরীরের লোয়ার পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড রক্তগুলোকে সংগ্রহ করে সেও নিয়ে আসবে কোথায়? রাইট এট্রিয়ামে, ঠিক আছে। রাইট এট্রিয়াম থেকে রক্তটা ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। এই ডিঅক্সিজেনেটেড রাইট এট্রিয়ামে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রয়েছে সেটি ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে কোথায় আসবে? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে বাল্ব পালমোনারি ভাল্বের মাধ্যমে পালমোনারি ভেন দ্বারা চলে যাবে কোথায়? আমাদের লাংসে, ফুসফুসে, ঠিক আছে। তো ফুসফুস থেকে রক্তটি ডিঅক্সিজেনেটেড রক্তটা অক্সিজেনেটেড হবে, অর্থাৎ অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন যুক্ত হয়ে পালমোনারি ভেনের মাধ্যমে, পালমোনারি যে ভেন রয়েছে এই ভেনের মাধ্যমে 2টা ফুসফুস থেকে রক্ত চলে আসবে কোথায়? লেফট এট্রিয়ামে, ঠিক আছে। এই লেফট এট্রিয়ামে চলে আসবে, এই যে লেফট এট্রিয়ামে চলে আসবে। লেফট এট্রিয়াম থেকে মিট্রাল বাল্বের মাধ্যমে রক্ত চলে আসবে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। রক্ত চলে আসবে এখান থেকে কোথায়? লেফট ভেন্ট্রিকল থেকে এওর্টিক বাল্বের মাধ্যমে রক্ত আর্চ অফ এওর্টা দিয়ে আমাদের সম্পূর্ণ শরীরে ছড়িয়ে যাবে। আমাদের সম্পূর্ণ শরীরে কোন রক্তটিতে হয়ে গেল? অক্সিজেন যুক্ত রক্তগুলো। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু লাংসে চলে গিয়ে সেটি আবার অক্সিজেনেটেড হয়ে গেছে। অর্থাৎ হার্ট আমাদের টিস্যু থেকে, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে সেটি আমাদের ফুসফুসের মাধ্যমে অক্সিজেনেটেড করে আবার আমাদের বিশুদ্ধ যে রক্তটি রয়েছে, অর্থাৎ যে উপাদানগুলো আমাদের শরীরের জন্য উপকারী, সেই উপকারী উপাদানগুলো রক্ত আবার সংগ্রহ করে আমাদের এই হার্টের মাধ্যমে, লেফট যে সাইড রয়েছে এই লেফট সাইডের মাধ্যমে আমাদের পুরো শরীরে এই হার্টই আবার ছড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই হার্টের মূলত যে কাজটি রয়েছে সেটি সম্পর্কে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই হার্ট আসলে আমাদের শরীরে কিভাবে রক্ত সংগ্রহ করে এবং কিভাবে রক্ত সাপ্লাই দেয় সেটি সম্পর্কে আপনারা একটি ধারণা পেয়েছেন। তো হার্টের এই ব্লাড সার্কুলেশন নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনারা এই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারেন বা অথবা যদি আরো কোনো কিছু প্রশ্ন আপনাদের মনের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তা লিখে জানাবেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।